মনে আছে হেরিয়ার কথা, যেখানে স্লোগান উঠেছিল এবারে সেই হেরিয়াতে দাঁড়িয়ে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুনিয়ার সব হিন্দুকে এক হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা। হিন্দু হটাও স্লোগানের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, কোথায় আছে জিয়াদের বাচ্চা, মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা? এখানে সাইজ করতে এসেছি, সাইজ করতে এসেছি। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের। ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে, মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না, আর ভারত হিন্দুস্তান। হিন্দু হটাও, আয় মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের নাতিরা আয় এখানে। 15,000 হিন্দু এসেছে সাইজ করার জন্য। জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, জয় শ্রীরাম। হর 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 ভোলে বাবা, ভোলে বাবা। জেগে উঠুক হিন্দুরা, এক হোক, না হলে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ। এবার তাই শতান হিন্দুদের এক হওয়া ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের হেরিয়া, যেখানে এই কিছুদিন আগেই স্লোগান উঠেছিল হিন্দু হটাও দেশ বাঁচাও, ঠিক সেখানেই দাঁড়িয়ে হিন্দুদের জেগে ওঠার বার্তা দিলেন তিনি। একই সঙ্গে নন্দীগ্রামেও এক প্রতিবাদ মিছিলে সামিল হন তিনি, যেখান থেকে তিনি জানান, কেউ নিয়ে যাব, সৌম্যদীপকেও নিয়ে যাব, রাজীব কুমারকেও ভুবনেশ্বরে নিয়ে যাব। আজকে আমি সার্টিফাইড কপি তুলছি বালেশ্বরে, কোর্ট বন্ধ ছিল। সোমবার ভুবনেশ্বর হাইকোর্টে মামলা হবে। হোটেলের মালিক কমপ্লেন করেছে, আপনার দুটো কনস্টেবলকে বালেশ্বর থানা বসিয়ে রেখে লিখিয়ে নিয়েছে। বালেশ্বর শহরে যে গাড়িটা গেছিল, যাতে ভোরবেলা তুলে নিয়ে এসছেন, আইন আছে, ট্রানজিট ডিমান্ড নেওয়া যায়। এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে, জানে, আমি জানি। সবাই আছেন তো, ঐক্যবদ্ধ আছেন? আমি কোন নেতাকে নিয়ে ভাবিত নই। আমার হিন্দু এক আছে তো, সব হিন্দু এক আছে তো, সব হিন্দু এক আছে তো। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। প্রসঙ্গত বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন, যার পাল্টা জবাব দিতেও ছাড়েননি বিরোধী দলনেতা। চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সেই জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি